গত লেকচারে আমরা এই রেজাল্টটা প্রুভ করেছিলাম যে a closed subset of a compact set is compact। এটাকে ইউজ করে আমরা আরো একটা রেজাল্ট প্রুভ করব। আর তারপরে we will proceed towards Heine-Borel theorem। তো আমার নেক্সট রেজাল্ট যেটা বলছে যে যদি একটা ক্লোজড সেট এফ দেওয়া থাকে আর একটা কম্প্যাক্ট সেট কে দেওয়া থাকে, তাহলে এফ ইন্টারসেকশন কে উইল বি কম্প্যাক্ট। তো this is a very straightforward result once you recall the previous one, যেটা আমরা দেখিয়েছিলাম যে ক্লোজ সাবসেট অফ এ কম্প্যাক্ট সেট ইজ কম্প্যাক্ট। তো এখানে তো আর করণীয় খুব একটা কিছু থাকছে না। আমার কে যেহেতু কম্প্যাক্ট সেজন্য ওটা ক্লোজড, এটা হচ্ছে প্রথম বক্তব্য। আর এফটা ক্লোজ দেওয়াই আছে। সো তোমার এফ ইন্টারসেকশন কেটা একটা ক্লোজ সাবসেট হবে। আর এফ ইন্টারসেকশন কেটা কে এর সাবসেট, কেটা নিজে কম্প্যাক্ট, সুতরাং এফ ইন্টারসেকশন কেটা কম্প্যাক্ট হবে। সো লজিক্যালি তুমি যে রেজাল্টস গুলো প্রুভ করে এসেছো সেটাকে ইউজ করে তুমি এটাকে ডিডিউস করে ফেলতে পারো যে যদি একটা ক্লোজ সেট দেওয়া থাকে আর একটা কম্প্যাক্ট সেট দেওয়া থাকে তাহলে তাদের ইন্টারসেকশনটা কম্প্যাক্ট হবে। ওকে, so this was not so difficult to understand hopefully। পরের রেজাল্টটা অ্যাকচুয়ালি একটা এক্সারসাইজ। সেটা কি বলছে যে যদি একটা কম্প্যাক্ট সেট দেওয়া থাকে অফ দ্য রিয়েল লাইন আর ই যদি এমন একটা যে কোনো ইটা যে কোনো একটা যদি সাবসেট অফ কে দেওয়া থাকে তাহলে ই এর প্রত্যেকটা লিমিট পয়েন্ট কে তে বিলং করবে, এটা তোমায় দেখাতে হবে। আর সেখান থেকে তুমি কনক্লুড করতে পারো যে ক্লোজার অফ ই ইজ গোয়িং টু বি এ কম্প্যাক্ট সাবসেট অফ আর। So this is an exercise. Again, this is dependent on the various facts that you have already proved. So the first thing you notice যে যেহেতু ইটা সাবসেট অফ কে সেজন্য derived set of e is a subset of the derived set of k, right? derived set মানে the set of all limit points of the set। তাহলে এটা আমার প্রথম রেজাল্ট আমরা যেটা প্রুভ করেছিলাম যখন আমরা লিমিট পয়েন্টস ডিসকাস করছিলাম যে যদি একটা সেট অন্যের সাবসেট হয় তাহলে তার যাবতীয় লিমিট পয়েন্টও অন্য সেটের লিমিট পয়েন্টস হবে। সো এটা হলো ফার্স্ট অবজারভেশন। সেকেন্ড জিনিস হচ্ছে যে যেহেতু কেটা কম্প্যাক্ট সেজন্য কেটা ক্লোজড। সো এভরি লিমিট পয়েন্ট অফ কে is a point of k, therefore k prime is a subset of k. This follows. Hence what follows is that e prime is a subset of k. So the first part is as trivial as this. Every limit point of e will be a limit point of k. So this is very much dependent on the fact that the case and the set is compact, so it is closed. Okay. Now, once you have proved this, what is E closure? E closure is just equal to E union E prime. And E is a subset of K. E prime is also a subset of K. That is what you have shown just now. So therefore, E closure is a subset of K. And what type of set is E closure? E closure হচ্ছে একটা closed subset of R. So again, this is a theorem which we have proved in one of our previous lectures. তাহলে E closure is a subset of R আর ওটা একটা closed subset. So K is compact. So একটা closed subset of a compact set is compact. Therefore, you get your result that your E closure is a compact subset of R. সো বুঝতেই পারছো যে এগুলো সবই ছোট ছোট এক্সারসাইজ and they will be dependent on the results that you have already proved. You should be able to write them clearly. Okay. So the next result is also an exercise that a non-empty compact subset of R has a least and a greatest element. তো যদি একটু রিকল করো তাহলে অসুবিধে হবে না। আমরা যখন ক্লোজ সেট ইত্যাদি নিয়ে আলোচনা করেছি, ক্লোজ সেটস নিয়ে, বাউন্ডেড সেটস নিয়ে, তাহলে যে জিনিসগুলো বুঝেছি সেই জিনিসগুলোকেই এখানে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা
আমাদের রেজাল্টটা প্রুভ করে দিতে পারবো। কেন করে দিতে পারবো দেখা যাক। যে আমার একটা নন এম্পটি কম্প্যাক্ট সাবসেট দেওয়া আছে। তো ধরো K is such a set. So it is a non-empty compact set. তার মানে প্রথমত it is a bounded subset of R. তার জন্য নন এম্পটিনেস লাগে না, কিন্তু নন এম্পটিনেসটা লাগে আমি ইনফিমাম অফ কে আর সুপ্রিমাম অফ কে যদি ডিফাইন করতে চাই ইন দ্য সেট অফ রিয়েল নাম্বারস। মানে আমার যে রেজাল্টটা সেটা বলছে যে একটা নন এম্পটি বাউন্ডেড সেট যদি থাকে তাহলে তার ইনফিমাম আর সুপ্রিমাম দুটোই রিয়েল নাম্বার হিসেবে এক্সিস্ট করবে। এটা হচ্ছে তোমার প্রপার্টি অফ দ্য রিয়েল লাইন। তো সেটা প্রথম জিনিস যেটা আমরা পেয়ে যাব, বিকজ ইট ইজ also non-empty. Okay. Next, what can you say about infimum k and supremum k? You have discussed this in great details. যে ওরা either limit point of k হবে অথবা isolated points of k হবে, right? In the sense যে ওরা either k মানে এটার মধ্যে কোনো টটোলজির ব্যাপার নেই, মানে ওরা either k কে belong করবে as an isolated point অথবা ওটা k এর একটা লিমিট পয়েন্ট হবে। লিমিট পয়েন্ট হতে গেলে যে সেটের মধ্যে থাকতে হয় তার কোনো কিন্তু নেসেসিটি নেই, এটা আমরা দেখেছি, তাই না? সুতরাং এই দুটো জিনিস, এই দুটো কেস হতে পারে। কিন্তু কেটা কেমন সেট? কেটা যেহেতু কম্প্যাক্ট সেটা কে নিজে ক্লোজড বটে। সুতরাং যদি ওরা লিমিট পয়েন্ট অফ কে হয় তাহলেও ওরা কে এর মধ্যে থাকবে, কে এর এলিমেন্ট হবে। সো ইন এনি কেস the infimum of k and supremum of k will have to be an element of k, right? আইদার মানে তুমি এটা জেনারেল রেজাল্ট বলতে পারো ফর এনি সেট যে ইফ ইউ লুক অ্যাট দ্য ইনফিমাম অ্যান্ড সুপ্রিমাম অফ দ্যাট নন-এম্পটি সেট, non-empty bounded set, then it is either going to be an isolated point of the set or it has to be a limit point of the set. So this is a general result. In particular, when the set is a closed set, তাহলে তো every limit point of the set belongs to itself. সেই জন্য ওই কেসে তোমার infimum and supremum will actually be the elements of the set. সুতরাং তুমি ওটা পেয়ে যাচ্ছ এই ক্ষেত্রে। আর তো বাকি কিছু পড়ে থাকে না। যদি ইনফিমাম কে তোমার সেটের এলিমেন্ট হয়, then that is the least element of the set, right? By definition. And supremum is again an element of the set, so that is the greatest element of the set. So it is as if তুমি previous যে রেজাল্টস গুলো সেগুলোকে নিটলি আবার করে রিস্টেট করে নিচ্ছ এই জায়গায় যেখানে তুমি একটা কম্প্যাক্ট সেট নিয়ে কথা বলছো। Okay, so I'm not spending too much time on these results because these are very simple exercises. আর এইগুলোতে বেসিক্যালি যেটা দরকার সেটা হচ্ছে পুরো তোমার যে বাউন্ডেডনেস, ক্লোজ অ্যান্ড ওপেন সেটস অ্যান্ড কম্প্যাক্ট সেটস এর যার রেজাল্টস গুলো আমরা বুঝেছি এতদিন অবধি, সেই জিনিসগুলোকে ঠিক মতন করে অ্যাপ্লাই করতে পারার ক্ষমতা। সেটাই হচ্ছে এই যে কটা তিনটে রেজাল্ট আজকে আমি বললাম তার মধ্যে ওটাই বেসিক জায়গা। ওকে, নেক্সট যে রেজাল্টটা বলতে যাচ্ছি সেটা সেরকম নয়, সেটা একটু নতুন আইডিয়া আছে। কি বলছে যে ধরো তোমার একটা ফ্যামিলি অফ কম্প্যাক্ট সাবসেটস অফ আর দেওয়া আছে কে আলফা, আলফা ইন সাম ইন্ডেক্স সেট ল্যামডা। ওকে, আর সেটার একটা প্রপার্টি আছে যে তুমি সেই ফ্যামিলি থেকে যদি যে কোনো ফাইনাইটলি মেনি মেম্বার্স নিয়ে নাও, মানে ফাইনাইটলি মেনি কম্প্যাক্ট সেট যদি চুজ করে নাও তাহলে তার ইন্টারসেকশনটা নন এমটি। এই ফ্যামিলির এটা হচ্ছে প্রপার্টি। এটা এই প্রপার্টির আসলে একটা নাম আছে, তো ওটা এক্ষুনি আমরা না জানলেও কিচ্ছু যায় আসতো না, জানা ভালো। এটাকে বলে ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি। তাহলে এই ফ্যামিলির যদি এইরকম একটা প্রপার্টি থাকে তাহলে তোমার রেজাল্ট বলছে যে তুমি যদি যাবতীয় মেম্বার্স অফ দ্য ফ্যামিলি নিয়ে নাও আর তার ইন্টারসেকশন যদি করো, that is intersection of k alpha alpha in lambda, then that also will be non-empty. That is what this theorem is telling you. এটার একটা ভার্সন
তোমরা কিছুদিন আগে করেছো, যেটাকে নেস্টেড ইন্টারভ্যাল থিওরেম বলে। তো সেটার জাস্টিফিকেশন যে আমি যে বলছি যে ওটা এটার ভার্সন, সেটা কিছুক্ষণ পরে আমি দেব। সো আপাতত লেট আস জাস্ট লুক এট হোয়াট দিস রেজাল্ট ইজ সেইং। ওটা বলতে গেলে আমাকে একটু হাইনেবল থিওরেমে পৌঁছাতে হবে, সেই জন্য আমি তো এখনই বলছি না। ওকে, সো লেট আস সি কিভাবে করব। তো আমি যেভাবে করেছি সেটা হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন করেছি। মানে আমায় দেখাতে হবে যে ইন্টারসেকশন কে আলফা, আলফা ইন ল্যামডা ইজ নন এমটি। সো আমি ধরে নিচ্ছি যে ইফ পসিবল লেট ইট বি এমটি করে আই উইল রিচ টু আ কন্ট্রাডিকশন। দ্যাট ইজ আওয়ার অ্যাম্বিশন আর কি। ওকে, তাহলে আমি কি করব, যে আমি একটা ইন্ডেক্স ফিক্স করে নিলাম, ফিক্স সাম আলফা ইন ল্যামডা। অলরাইট, তাহলে যেহেতু ইন্টারসেকশন অফ অল দ্য কে আলফাস ইজ এমটি, এটাতে যদি কনফিউশন হয় তাহলে ফিক্স সাম গামা ইন ল্যামডা বলতে পারো, কিন্তু এই ধরনের কনফিউশন আর হওয়া উচিত না। যখন আমি ইন্টারসেকশন আলফা ইন ল্যামডা কে আলফা লিখছি, তখন আমার আলফা একটা ডামি ইন্ডেক্সের মতন বিহেভ করছে, ঠিক আছে? ইট ইজ রেঞ্জিং ওভার অল দ্য এলিমেন্টস অফ ল্যামডা। আর যখন আমি বলছি ফিক্স এন আলফা বিলঙ্গিং টু ল্যামডা, তখন ওই আলফার দিকে ফোকাস করছি। তো সেটা নিয়ে কনফিউশন হয়ে যাওয়া উচিত না যে ওই আলফা এই আলফা, মানে ম্যাম কি হলো ব্যাপারটা, দ্যাট শুড নট অ্যারাইজ আর কি। অ্যান্ড ইফ ইউ লাইক ইউ ক্যান রাইট দিস অ্যাজ ইন্টারসেকশন কে গামা, গামা ইন ল্যামডা, বিকজ দিস ইজ ডামি, রাইট, ইকুয়াল টু এমটি সেট, এটা তুমি ধরে নিয়েছো। ঠিক আছে, এবারে আমরা একটা যে কোনো আলফা নিলাম। তাহলে আমি বলতে চাইছি যে যাই আমি এক্স নিই না কেন কে আলফার মধ্যে, তার জন্য একটা অন্তত বিটা পাওয়া যাবে, সো দ্যাট এক্সটা কে বিটার এলিমেন্ট হবে না। এটা কেন বলছি, যে আমি যদি কে আলফার যে কোনো এলিমেন্ট নিই, তাহলে ওটা যদি প্রত্যেকটা কে বিটাতে থাকে, তাহলে তো ওভারঅল যে ইন্টারসেকশন তার মধ্যে থাকার কথা। কিন্তু আমি ধরে নিচ্ছি যে টোটাল ইন্টারসেকশনটা এমটি। সো দেয়ারফোর যে কোনো কে আলফার এলিমেন্ট নিলে অন্তত একটা ইন্ডেক্স বিটা পাওয়া যাবে যাতে এক্সটা কে বিটার এলিমেন্ট হবে না। তো দ্যাট মিনস এক্সটা কে বিটার কমপ্লিমেন্টের এলিমেন্ট হবে, রাইট? কে বিটা কেমন জিনিস? কে বিটা হচ্ছে একটা কম্প্যাক্ট সেট। সো ওটা ক্লোজ সাবসেট তো বটে। সো দেয়ারফোর ইটস কমপ্লিমেন্ট ইজ অ্যান ওপেন সেট। তো ওটার আমি একটা নাম দিয়ে দিয়েছি ইউ বিটা ধরো, ঠিক আছে? তাহলে আমি যদি যে কোনো এক্স কে আলফার মধ্যে নিই, তার করসপন্ডিং একটা বিটা ইন্ডেক্স পাবো, সো দ্যাট এক্স উইল নট এক্স উইল বিলং টু ইউ বিটা, এইভাবে বলতে পারো। তাহলে তুমি যদি এই ফ্যামিলিটা কনসিডার করো ইউ বিটা, such that beta is not equal to alpha. Alpha is now fixed, right? So if you look at all the u betas such that beta is not equal to alpha, where beta is in lambda, then this is forming an open cover of k alpha, because what the way you have chosen these things, মানে প্রত্যেকটা এক্স এর জন্য অন্তত একটা পাওয়া যাবে, এটা বলছো। তো সেই জন্য তুমি যদি যাবতীয় ইউ বিটা গুলো কনসিডার করে নাও, তার মানে যাবতীয় কে বিটা কমপ্লিমেন্ট গুলো কনসিডার করে নাও যেখানে বিটা ইজ নট ইকুয়াল টু আলফা, তাহলে অবশ্যই করে একটা না একটাতে তো তোমার প্রত্যেকটা পয়েন্ট অফ কে আলফা থাকবে। দেয়ারফোর দিস ফ্যামিলি ইজ অ্যান ওপেন কভার অফ কে আলফা। দিস ইজ হোয়াট ইউ আর গেটিং। অ্যান্ড একটা ট্রিভিয়ালিটি অবভিয়াসলি দেখতে পাচ্ছ যে আমরা বলেছি যে কোনো ফাইনাইট সাব ফ্যামিলি নিলে তার ইন্টারসেকশন নিলে নন এমটি হচ্ছে, এটা প্রপার্টি অফ দ্য given family of compact set. So every compact set is non empty, ওটা ইন পার্টিকুলার তো সত্য বটে। ঠিক আছে, তাহলে তুমি একটা ওপেন কভার অফ কে আলফা পেলে। আর কে আলফা সম্বন্ধে তোমার কি জ্ঞান রয়েছে যে ওটা একটা কম্প্যাক্ট সেট। সো এই ফ্যামিলির একটা ফাইনাইট সাব কভার তো পাওয়া যাবে। তাহলে তুমি বিটা ওয়ান, বিটা টু, বিটা এন, এন খানা ইন্ডেক্স পাবে, which are all different from আলফা, অবশ্যই করে, কারণ ওই ফ্যামিলিতে থাকতে হবে, সো দ্যাট
তার করসপন্ডিং তুমি যদি ইউ বিটা ওয়ান, ইউ বিটা টু এটসেট্রা ইউ বিটা এন নাও, তাহলে তাদের ইউনিয়ন কে আলফাকে সাবসেট হিসেবে কন্টেইন করবে, রাইট? ইউ উইল গেট আ ফাইনাইট সাবকভার। তার মানে কি হচ্ছে যে যদি তুমি এইভাবে লেখো যে কে আলফা ইজ এ সাবসেট অফ ইউনিয়ন আই ইজ ইকুয়াল টু 1 to n ইউ বিটা আই, এইভাবে লিখলাম। আর এখানে প্রত্যেকটাই বিটা যেগুলো সবই আলফার থেকে আলাদা, ঠিক আছে? সেটা আর বারে বারে লিখছি না, ঠিক আছে? তাহলে এবার ইউ বিটা আই মানে কি? কে বিটা আই কমপ্লিমেন্ট। তাহলে একটা সিম্পল ডি মর্গানস ল লাগাবো এখানে, ঠিক আছে? সো দিস ইজ ইকুয়াল টু ইউনিয়ন আই ইজ ইকুয়াল টু 1 to n কে বিটা আই কমপ্লিমেন্ট। আর তার মানে হচ্ছে যে ইন্টারসেকশন আই ইজ ইকুয়াল টু 1 to n কে বিটা আই, এই পুরো জিনিসটার কমপ্লিমেন্ট। তো জাস্ট ডি মর্গানস ল লাগাও, তাহলে এটা পেয়ে যাচ্ছ। তাহলে কে আলফা ইজ এ সাবসেট অফ সামথিং এর কমপ্লিমেন্ট। তার মানে কি যে ওই সামথিং এর সাথে কে আলফার ইন্টারসেকশনটা এমটি হতে বাধ্য। তাহলে তুমি বেসিক্যালি কি পাচ্ছ? সামথিংটা ছিল কে বিটা ওয়ান ইন্টারসেকশন কে বিটা টু ইন্টারসেকশন এটসেট্রা কে বিটা এন। তাহলে তুমি পাচ্ছ যে কে আলফা ইন্টারসেকশন, লিখেই দিচ্ছি, ইন্টারসেকশন কে বিটা ওয়ান ইন্টারসেকশন এটসেট্রা ইন্টারসেকশন কে বিটা এন, এই জিনিসটা এমটি হয়ে গেছে। কিন্তু এটা তো তোমার যেটা কন্ডিশন ছিল ফ্যামিলির উপরে, সেটাকে কন্ট্রাডিক্ট করে দিচ্ছে। কারণ তোমার ফ্যামিলিটা এমন ছিল যে সেখান থেকে ফাইনাইটলি মেনি যদি আমি মেম্বার্স নিই, তাহলে তার ইন্টারসেকশনটা নন এমটি হবে। কিন্তু এখানে তুমি n+1 খানা জিনিস মেম্বার্স পেয়ে যাচ্ছ, যার ইন্টারসেকশনটা এমটি হয়ে যাচ্ছে। সো দেয়ারফর তোমার যে অ্যাসাম্পশন বা আমরা যে অ্যাসাম্পশন দিয়ে শুরু করলাম প্রমাণ করতে, সেটা ফলস। তো ফলস মানে তার intersection alpha belonging to lambda k alpha equal to empty, এই স্টেটমেন্টটা ফলস। তার মানে intersection alpha belonging to lambda k alpha will be not empty. This is what is true, ঠিক আছে? So this is what is called the finite intersection property of compact sets. Okay, ফিউচারে আরো মানে একটু জেনারেল জায়গায় জিনিসগুলো পড়বে, তখন এটা আরো বেশি অ্যাপ্রিসিয়েট করতে পারবে। বাট ফর দ্য টাইম বিং we are just going to focus on the real line and think of things there. তাহলে এটার একটা করোলারি হিসেবে আসে, যেটা তোমাকে রিকল করিয়ে দেবে নেস্টেড ইন্টারভাল থিওরেমের কাছাকাছি জিনিস, যে তোমার একটা যদি ফ্যামিলি অফ নন এমটি কম্প্যাক্ট সাবসেটস দেওয়া থাকে, so that kn plus 1 is a subset of kn for all n, ঠিক আছে? সো তোমার ফ্যামিলিটা এমন যে কে ওয়ানটা হচ্ছে দ্য লার্জেস্ট সেট, তার মধ্যে কে টু সাবসেট হিসেবে বসে আছে, তার মধ্যে কে থ্রি সাবসেট হিসেবে বসে আছে, অ্যান্ড সো অন, রাইট? সো ইট ইজ গোয়িং অন ডিক্রিজিং, অ্যান্ড ইচ অফ দিস কে আই যে কম্প্যাক্ট সেট গুলো, তারা সব নন এমটি, এটা দেওয়া আছে। তাহলে বক্তব্যটা হচ্ছে যে ইন্টারসেকশন n equal to 1 to infinity kn is not empty. So the proof is very easy to see. তার কারণ হচ্ছে যে তোমার যে প্রিভিয়াস থিওরাম, সেটার যে প্রপার্টিটা, সেই প্রপার্টিটা এখানে স্যাটিসফাইড হচ্ছে, সেইটুকুন তুমি যদি জাস্টিফাই করে দিতে পারো, তাহলে রেজাল্টটা হয়ে যাবে। তাহলে ওখানে বক্তব্য কি ছিল যে তোমার সেই ফ্যামিলির থেকে যে কোনো ফাইনাইটলি মেনি তুমি যদি মেম্বার্স নাও, তাহলে তার ইন্টারসেকশনটা নন এমটি হবে। তাহলে সেই জিনিসটা তোমায় এখানে জাস্টিফাই করতে হবে। তাহলে তুমি যে কোনো একটা র্যান্ডম ফ্যামিলি, ফাইনাইট সাব ফ্যামিলি নিয়ে নাও অফ দ্য গিভেন ফ্যামিলি, তো লিখতেই দেখতে নোংরা হয়, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ডিং ইজ নট সো আগলি অ্যাকচুয়ালি, বিকজ তুমি লিখলে তোমাকে ইন্ডেক্সটা একটা kn1 kn2 এরকম লিখতে হবে, কারণ আমি তো জাস্ট k1 k2 km লিখতে পারবো না, তাই না? আমাকে যে কোনো ফাইনাইট সাব ফ্যামিলি নিতে হচ্ছে, সেই জন্য আমার ইন্ডেক্সিং যেটা হচ্ছে, সেটা এইরকম একটা সাবধানতা ইয়ে করেছি যে kn1 kn2 এটসেট্রা knm, এরকম m খানা, যে কোনো এমটাও যা খুশি তাই হতে পারে, এম খানা আমি কম্প্যাক্ট সেট নিয়ে নিলাম এখান থেকে। তাহলে আমাকে দেখাতে হবে কি যে এদের ইন্টারসেকশনটা নন এমটি হবে।
এখন সেটা কেন হবে? কারণ এটা তো নেস্টেড হয়ে বসে আছে, তাই না? একটা অন্যের মধ্যে ঢুকে বসে আছে। সুতরাং এই যে ইনডেক্স গুলো পেয়েছো N1, N2 এটসেট্রা Nm, এরা তো সব পজিটিভ ইন্টিজার। সুতরাং তাদের মধ্যে তো একটা অর্ডারিং আছে। তাহলে সেটা তুমি উইথআউট লস অফ জেনারেলিটি ধরে নাও যে N1 টা সবচেয়ে ছোট ইনডেক্স, তারপরে N2 এটসেট্রা করে তার লাস্টে হচ্ছে Nm। তাহলে কি দাঁড়াচ্ছে যে তোমার যে প্রপার্টিটা দিয়ে রেখেছে দেখো, যেটা আমি লিখছিলাম এখানে, তো সেটাতে তুমি বুঝতে পারছো যে ক্রমশ সাবসেট হয়ে যাচ্ছে ফ্যামিলির যে কম্প্যাক্ট সেট গুলো রয়েছে। সুতরাং তোমার KNM যেটা NM যেটা সবচেয়ে বড় ইন্ডেক্স, KNM টা বাকি সবকটারই সাবসেট হবে। KN1 হচ্ছে সবচেয়ে বড়টা এই ফাইনাইট ফ্যামিলির মধ্যে। তার মধ্যে সাবসেট হিসেবে ঢুকে আছে KN2, তার সাবসেট হিসেবে ঢুকে আছে KN3 এন্ড সো অন। তাহলে KNM টা সবকটারই সাবসেট। তাহলে তুমি যদি ইন্টারসেকশন নাও, KN1 ইন্টারসেকশন এটসেট্রা KNM, সেটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? KNM নিজে। তাহলে KNM এবারে নন এমটি, কারণ আমরা সেই রকম ফ্যামিলি নিয়েছি। তাহলে তুমি পেয়ে গেলে কি যে যে কোনো finite subfamily যেটা নিয়েছো of the given family of compact set, তার intersection করলে নন এমটি হয়ে যাচ্ছে। তাহলে তোমার প্রিভিয়াস রেজাল্ট বলে দিচ্ছে যে টোটাল ইন্টারসেকশন উইল বি নন এমটি। ওকে, সো আশা করছি যে আমি বোঝাতে পেরেছি। and the best way to learn this is that after listening to the teacher once, you should always do it on your own. ওটা না করলে বোঝা যায় না যে আমরা বুঝলাম কিনা আদৌ। ঠিক আছে? সো আমি যেটা অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছি যে আমার নেস্টেড ইন্টারভাল থিওরেম এরই জেনারেলাইজেশন আমরা করছি, সেটার জাস্টিফিকেশন হবে এই রেজাল্টটা, which is an extremely important result, which says that every bounded closed interval of R is compact. মানে যে কোনো ইন্টারভেল অফ দ্য ফর্ম AB, ক্লোজ ইন্টারভেল AB তুমি যদি নিয়ে নাও, তাহলে ওটা একটা কম্প্যাক্ট সেট হবে অফ R। এটার প্রচুর দূর অব্দি এটার সিগনিফিকেন্স আছে। কিছুটা আমরা আজকে রিয়েলাইজ করব। তো এটার প্রমাণটা আমরা করব, জাস্ট দেখাবো যে এটার যাই ওপেন কভার নিই না কেন, তার একটা ফাইনাইট সাব কভার থাকতে বাধ্য। এইভাবে আমরা প্রমাণটা করব। তো এই প্রমাণ করতে গেলে আমরা আবার একটা কন্ট্রাডিকশন ইউজ করে প্রমাণটা করব। মানে আমার অ্যাম্বিশন হচ্ছে যে একটা নামও দিয়ে দিয়েছি, লেট I0 বি ইকুয়াল টু ক্লোজ ইন্টারভেল AB। তো এই সেটটা কম্প্যাক্ট হবে দেখানোর জন্য আই ওয়ান্ট টু ক্লেম যে যাই ওপেন কভার অফ I0 আমি নিই না কেন, তার একটা ফাইনাইট সাব কভার থাকবে। আর এটা প্রমাণ করার জন্য আমি বলছি, ইফ পসিবল ধরে নাও যে একটা ওপেন কভার আছে অফ I0 যার কোনো ফাইনাইট সাব কভার নেই, করে we will reach to a contradiction and that will help us. Okay, so let us see how to do it. আমার I0 দেওয়া আছে, সো I0 এর একটা ওপেন কভার সাপোজ পাওয়া গেছে যেটার কোনো ফাইনাইট সাব কভার নেই। তো আমরা কি করব যে আমরা এই I0 কে subdivide করে দেব in two equal parts. All right, so this is my A and B. তো subdivide in two equal parts এটা আমি আগেও বুঝিয়েছিলাম। এটার মানে হচ্ছে যে তুমি মিড পয়েন্ট অফ AB বেসিক্যালি চুজ করো। ঠিক আছে? সোজা কথা বললে যে তুমি দুটো সাব ইন্টারভেলস এ এটাকে পার্টিশন করে দিচ্ছ, যার ইউনিয়ন এটা পুরোটা, আর ইন্টারসেকশনে মাত্র এই পয়েন্টটা, মাঝখানের পয়েন্টটা রয়েছে। তো অত গল্প টল্প না বলে জাস্ট বলছি যে মিড পয়েন্টটা নিয়ে নাও। তাহলে ওই মিড পয়েন্টটা যদি সি হয়, তাহলে এসি লেংথ আর সিবির লেংথটা ইকুয়াল হবে, আর এসি ইউনিয়ন সিবি ইজ দ্য হোল অফ দ্য ইন্টারভেল। তাহলে এই এই যে ছোট ইন্টারভেলস তৈরি হলো, সাব ইন্টারভেলস তৈরি হলো অফ ইকুয়াল লেংথ, তারাও তো এই ওপেন কভার ইউ দিয়ে কভার্ড হচ্ছে, রাইট? তাহলে এদের মধ্যে যদি দুজনে কে কভার করার জন্য একটা ফাইনাইট সাব ফ্যামিলি আমি জোগাড় করে ফেলতে পারি ফ্রম ইউ,
তাহলে টোটালটাকেও তো আমি ফাইনাইট সাবফ্যামিলি দিয়ে কভার করে দিতে পারবো। সুতরাং আমার যে অ্যাসাম্পশন যে ইউ এর কোনো ফাইনাইট সাবকভার নেই, এটার থেকে আমি কনক্লুড করতে পারি যে আইদার ক্লোজ ইন্টারভাল এসি অথবা ক্লোজ ইন্টারভাল সিবি, এটার মধ্যে অন্তত একজন এমন হবে যেটাকে স্ক্রিপ্ট ইউ এর কোনো ফাইনাইট সাবকভার দিয়ে আমি কভার করতে পারবো না। ঠিক আছে? দুজনেই ওই স্যাটিসফাই করতে পারে। দুজনকেই আমি পারছি না, এটা হয়ে যেতেই পারে। কিন্তু অন্তত একটা সাব ইন্টারভাল এসি আর সিবির মধ্যে থাকবে যে যাকে আমি কোনো ফাইনাইট সাব কভার দিয়ে কভার করতে পারবো না। তো সেটার মধ্যে সেই ধরনের একটা সাব ইন্টারভালকে আমি চুজ করে নেব। ওটা এসি হতে পারে অথবা সিবি হতে পারে, ডাজন্ট ম্যাটার। আর তার নাম আমরা একটা নোটেশন দিয়ে দিচ্ছি I1, আমাদের কাজ করতে লিখতে সুবিধা হবে বলে। তাহলে আমি সেটাকে I1 বললাম। তো ধরো এটা আমার I1, এই জায়গাটা। ঠিক আছে? এবার আমি কি করব? নেক্সট স্টেপ হচ্ছে যে যেটা I1, সেই I1 কে আবার করে আমি সাবডিভাইড করে দেব ইনটু 2 সাব ইন্টারভালস অফ ইকুয়াল লেংথ। কিভাবে করব? তার মিড পয়েন্টটা চুজ করে নেব। করে আমি দিস ওয়ান ইজ মাই I1, সেটাকে আমি এবারে দুভাগে ভাগ করে দিয়েছি। তাহলে I1 এর প্রপার্টিটা কি রয়েছে? I1 এর প্রপার্টি হচ্ছে যে ওটাকে কোনো ফাইনাইট সাবকভার দিয়ে আমি কভার করতে পারছি না। ফাইনাইট সাবকভার অফ স্ক্রিপ্ট ইউ। তাহলে I1 এর যে সাবডিভিশন হলো ইনটু 2 সাব ইন্টারভালস অফ ইকুয়াল লেংথ, সেই ইকুয়াল লেংথটা ইম্পর্টেন্ট খুব একটা স্পেসিফিক কারণে নয়। ঠিক আছে? ওটা জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য, দ্যাট ইজ অল। মানে তুমি জাস্ট সাবডিভাইড করো এটাই বললেই হতো। কিন্তু তুমি দেখবে যে ওই লেংথটা কত হচ্ছে সেটা আমি যদি হাতে রাখি, নিজের হাতে মানে কন্ট্রোলে রাখি, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। দ্যাট ইজ দ্য অনলি রিজন ওই ইকুয়াল লেংথটা বলছি। ওটার আর কোনো ইম্পর্টেন্স নেই। তাহলে I1 এর যে দুটো সাব পার্টিশন রয়েছে তার মধ্যে অন্তত একজন থাকবে একই যুক্তিতে, যাকে আমি ফাইনাইটলি মেনি মেম্বার্স অফ স্ক্রিপ্ট ইউ দিয়ে কভার করতে পারবো না। কারণ দুজনকেই যদি করতে পারতাম তাহলে পুরো I1 কেই কভার করতে পারতাম। কিন্তু I1 এর সে প্রপার্টিটা নেই। I1 কে কভার করা যাবে না বাই এ ফাইনাইট সাবকভার। So there is at least one uh, subinterval which cannot be covered by a finite subcover of script u. তো সেটা যেটা, সেটার নাম দিয়ে দাও I2। এবার একটু থামা যাক, আবার করে একটু লক্ষ্য করি। আমার I0 ছিল সবচেয়ে বড়টা। I1 তো তার সাব ইন্টারভাল, সুতরাং ওটার সাবসেট হিসেবে পেয়েছি। ঠিক আছে? I1 থেকে যে ভাগ করে যে I2 টাকে চুজ করলাম সেটাও তো ওটার I1 এর সাব ইন্টারভাল, সুতরাং ওটা ওটার সাবসেট হিসেবে এলো। তাহলে অন্তত এই ঘটনাটা প্রথমে ঘটছে। দ্বিতীয়ত I0, I1, I2 এই তিনজনকেই কাউকেই আমি ফাইনাইট সাবকভার অফ স্ক্রিপ্ট ইউ দিয়ে কভার করতে পারছি না, এই প্রপার্টিটা তাদের রয়েছে। তো সেটাও আমার একটা অবজারভেশন। ঠিক আছে? আর আরেকটা অবজারভেশন হচ্ছে ওই যেটা বললাম যে আমি ইকুয়াল লেংথ যেহেতু এনশিওর করছি, আমার I0 এর লেংথ কত ছিল? I0 এর লেংথ ছিল, সেটাকে যদি আমি মড I0 এইভাবে ডিনোট করি, তাহলে I0 এর লেংথ ছিল b মাইনাস a। তাহলে I1 এর লেংথ কত হয়ে গেছে? I1 এর লেংথ হয়ে গেছে ওই অরিজিনাল লেংথের হাফ। সুতরাং b মাইনাস a ডিভাইডেড বাই 2, রাইট? তাহলে I2 এর লেংথ কত হচ্ছে? I1 এর হাফ, তাই না? তাহলে I2 এর লেংথ হয়ে যাচ্ছে আমার b মাইনাস a ডিভাইডেড বাই 2 স্কোয়ার, রাইট? সো এইরকম আমি একটা অবস্থায় পৌঁছাচ্ছি। তো এই ইন্ডাকশনটা আমি করতে থাকবো। So by induction, we choose a family Ik. K is a non-negative integer, so that Ik is not covered by a finite subcover of U. Ik is a subset of Ik minus 1, and the length of each Ik is b minus a divided by 2 to the power k. নোটিস করো, প্যাটার্নটা বুঝতে পারবে। I0 যখন ছিল তখন b minus a divided by 2 to the power 0 ছিল, রাইট? 2 to the power 0 is 1. I1 যখন, তখন b minus a divided by 2, I2 হলে b minus a divided by 2 squared and so on. তাহলে সেই প্যাটার্নটাই আমি ফলো করছি। প্রত্যেকবারই আমি হাফ লেংথের একটা সাব ইন্টারভাল নিয়ে নিচ্ছি। তো
তো ওই মানে যাতে আমি নিট একটা ফর্মুলা পাই সেজন্যই আমি ইকুয়াল লেংথ এই কথাটা নিয়েছি আরকি। ঠিক আছে? তো সেইটাকেই আমরা এটা অন্যভাবে লিখেছি যে, যেকোনো xy যদি i k এর মধ্যে থাকে তাহলে x আর y এর দূরত্বটা less than or equal to b minus a divided by 2 to the power k এটা হবে। ঠিক আছে? তাহলে যেটা তৈরি হলো সেটা কি তৈরি হলো? একটা সিকোয়েন্স অফ নেস্টেড ইন্টারভ্যালস তৈরি হচ্ছে। রাইট? তাহলে আমার নেস্টেড ইন্টারভাল থিওরেম কি বলছে? যে আমার এই যে ফ্যামিলি তৈরি হয়েছে যে I0 containing I1 containing I2 ইনফ্যাক্ট এটা প্রপার সাবসেট যাই হোক I2 এটসেট্রা এইটা যদি আমি ইন্টারসেকশন নিই তার মধ্যে এটলিস্ট একটা পয়েন্ট থাকবে। ঠিক আছে? আমরা ওই কন্ডিশনটা পুট করছি না যে লেংথ অফ দ্য ইন্টারভালস ইজ টেন্ডিং টু 0 মানে আলাদা করে বলিনি কিন্তু ওটা হচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ? সো ইন্টারসেকশন in কারণ তোমার ik এর লেংথটা is equal to b minus a divided by 2 to the power k, right? So as k tends to infinity, length of ik is tending to 0, right? This is also happening. It is nested and this is also happening. So actually intersection in would have been a singleton equal to x naught. তো যাই হোক মানে বেসিক্যালি একটা পয়েন্ট অন্তত পাওয়া যাবে ইন্টারসেকশনের মধ্যে। তাহলে ইন্টারসেকশনের মধ্যে যদি পাওয়া যায় এরা এই ইন্টারসেকশনটা অন্তত I0 এর সাবসেট তো বটে, রাইট? তাহলে এই যে x0 পাওয়া গেছে সেটা I0 এর এলিমেন্ট। আর স্ক্রিপ্ট ইউ কি ছিল? স্ক্রিপ্ট ইউ ছিল ওপেন কভার অফ I0। ওখান থেকে তো শুরু করেছিলে ব্যাপারটা। তো সেই জন্য তোমার একটা না একটা তো মেম্বার অফ স্ক্রিপ্ট ইউ পাওয়া যাবে ইউ আলফা যাতে x0 টা ইউ আলফার মধ্যে থাকবে। কারণ তোমার ওপেন কভার মানেই তো তাই যে I0 is a subset of union of all the V such that V belongs to U alpha, তাই না? V belongs to script U. So I0 যে কোনো এলিমেন্ট নিলে সেটা অন্তত স্ক্রিপ্ট ইউ এর একটা মেম্বারের পয়েন্ট হতে বাধ্য। ধরো সেটা ইউ আলফার পয়েন্ট। ঠিক আছে? এবার ইউ আলফা কেমন সেট? ইউ আলফা ইজ an open set. So I will be able to get a neighborhood of R neighborhood of x naught which will be a subset of U alpha. So choose such a neighborhood. X open interval x naught minus R to x naught plus R. It is a subset of U alpha. তাহলে আর যদি আমার একটা নাম্বার দেওয়া থাকে আর ভি মাইনাস এ দেওয়া থাকে তাহলে আমি অবশ্যই করে আর্কিমিডিয়ান প্রপার্টি লাগিয়ে একটা পজিটিভ ইন্টিজার n পেয়ে যাব সো দ্যাট ভি মাইনাস এ ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইজ লেস দ্যান আর। তুমি যদি জাস্টিফাই করতে চাও তাহলে তুমি দেখো কিভাবে করবে। ইউ ওয়ান্ট টু সে দ্যাট বি মাইনাস এ ডিভাইডেড বাই আর is less than 2 to the power n, তাই না? একই জিনিস এখানে যা বলছি আর এটা যেটা বলছি। তাহলে দুদিকে তুমি যদি লগ নিয়ে নাও তাহলে তুমি বেসিক্যালি বলতে চাইছো যে log of b minus a divided by r should be less than n times log 2। এরকম আর্গুমেন্ট আমরা অনেকবার করেছি, তাই না? তাহলে log 2 একটা পজিটিভ নাম্বার আর b minus a divided by r এটাও একটা পজিটিভ নাম্বার। সেই জন্য তুমি যদি log b minus a by r আর log 2 এই দুটো নাম্বার নাও আর তার উপরে আর্কিমিডিয়ান প্রপার্টি লাগাও তাহলে তুমি অবশ্যই করে এরকম একটা n পেয়ে যাবে যাতে n log 2 is greater than log b minus a by r, right? So therefore তুমি কনক্লুড করতে পারছো যে তোমার এইরকম একটা n আছে পজিটিভ ইন্টিজার সো দ্যাট b minus a by 2 to the power n is less than r। তাহলে কি দাঁড়াবে যে যদি আমি x টা in এর এলিমেন্ট নিয়ে নিই তাহলে x আর x নট এর মধ্যে ডিসটেন্স কত হবে? x টা কোথায় আছে? in এ আছে আর x নট টা তো ইন্টারসেকশনে আছে। সুতরাং x নট প্রত্যেকটা in এ আছে, ইন পার্টিকুলার এই in এ আছে। তাহলে x আর x নট এর ডিসটেন্স will be less than or equal to the length of in, and length of in is b minus a divided by 2 to the power n. So the distance between x and x naught is less than r.
তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে এক্সটা এই ওপেন ইন্টারভাল x0 মাইনাস r থেকে x0 প্লাস r এখানে রয়েছে, রাইট? তাহলে x যদি এই ওপেন ইন্টারভালে থাকে, তার মানে x টা u আলফাতে আছে। তো সেই কথাটাই তুমি এখানে বলছো যে x যদি in এর যে কোনো এলিমেন্ট নাও, তাহলে সেটা u আলফাতে থাকবে। তাহলে দাঁড়িয়ে গেল কি, যে তোমার in যে সাব ইন্টারভাল পেয়েছো বাই দিস ইন্ডাকশন প্রসেস, সেটা পুরোপুরি ইউ আলফা বলে একটা মেম্বারের মধ্যে থেকে যাচ্ছে। তাহলে তার তো একটা ফাইনাইট সাব কভার তুমি পেয়ে গেছো। The singleton U alpha is an open cover of IN, right? তাহলে সেটা যদি পেয়ে যাও, তাহলে তো it is a contradiction to your construction. So therefore, the way you started your construction was incorrect or false, whichever way you like to say. সুতরাং তুমি যেটা বেসিক হাইপোথিসিসটা করেছো যে এই স্ক্রিপ্ট ইউ এর কোনো ফাইনাইট সাবকভার থাকবে না, সেটা ফলস হয়ে যাচ্ছে। কারণ তারপরে যে কাজগুলো করেছো তার মধ্যে লজিক্যাল কোনো ফ্ল নেই। সুতরাং যে ফ্লটা হচ্ছে সেটা এই অ্যাসাম্পশনের মধ্যে ফ্লটা হচ্ছে। সো দেয়ারফোর script u, which was an open cover of I naught, must have a finite subcover. So every open cover of the closed interval AB has a finite subcover. Hence, closed interval AB is compact. Right? That is your result. এই রেজাল্ট থেকে তুমি ইমিডিয়েটলি কনক্লুড করতে পারো যে every closed and bounded subset of R is compact. এটাকে বলে হাইনে-বোরেল থিওরেম। হাইনে আর বোরেল দুজন ম্যাথমেটিশিয়ানসদের নাম। তাহলে তাদের নামে এই থিওরেমটা রয়েছে। সো হাউ আর ইউ নাও? ইউ হ্যাভ ডান ইউর হার্ড ওয়ার্ক। এবার এই জিনিসটা জাস্ট একটা ডিডাকশনের ব্যাপার, যে তুমি যদি একটা যে কোনো ক্লোজড এন্ড বাউন্ডেড সাবসেট ক্যাপিটাল কে নিয়ে নাও, তাহলে প্রথমত ওটা বাউন্ডেড বলে ওটা এমন একটা অন্তত ক্যাপিটাল এম পজিটিভ পাওয়া যাবে যাতে ক্লোজ ইন্টারভাল মাইনাস এম থেকে এম এর মধ্যে ক্যাপিটাল কেটা সাবসেট হিসেবে বসে থাকবে, রাইট? সো নাও সিন্স ইট ইজ বাউন্ডেড, বাউন্ডেডনেস থেকে এটা পেলে এবারে তুমি কনক্লুড করো যে কে ইজ এ ক্লোজ সাবসেট of this closed and bounded interval minus m to m, and this closed and bounded interval is compact, সেটা তো এক্ষুনি প্রুফ করে দিয়েছো, রাইট? যে এটা যেহেতু আমরা এক্ষুনি প্রুফ করলাম যে যে কোনো ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভেল যদি আমি নিই, তাহলে সেটা কম্প্যাক্ট হবে। সেজন্য ক্লোজ ইন্টারভেল মাইনাস এম টু এম, দিস ইজ এ কম্প্যাক্ট সেট and K is a closed subset of the compact set, so K is compact. This is your conclusion. Okay. So this is Heine-Borel theorem, আর এটার কনভার্স যেটা, সেটাও আমরা স্টেপ বাই স্টেপ প্রুভ করেছি যে আমি যদি একটা কম্প্যাক্ট সেট নিই তাহলে ওটা ক্লোজড হবে, একটা কম্প্যাক্ট সেট যদি নিই তাহলে ওটা বাউন্ডেড হবে। সুতরাং তুমি চাইলে বলতে পারো যে এভরি a set is compact in R if and only if it is closed and bounded. Okay, so after this what we will do is again a little bit of, this was the main theorem of this chapter, and we will do a few exercises which will depend on Heine-Borel theorem. ঠিক আছে? তো তার মধ্যে প্রথমটা is very straightforward actually, আমি অনেক ডিটেলসে লিখেছি, বাট এনিওয়েজ বলছে যে ধরো একটা কম্প্যাক্ট সেট এ দেওয়া আছে আর একটা নন এমটি ফাইনাইট সেট বি দেওয়া আছে, তাহলে দেখাও যে এই ইউনিয়ন বিটা কম্প্যাক্ট হবে। আসলে এটাকে তুমি আরো জেনারেলাইজ করে বলতে পারো, যেটা এক্ষুনি বলবো। তোমার এ একটা কম্প্যাক্ট সেট, তার মানে এটা বোথ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড, রাইট? বিটা একটা ফাইনাইট সেট, সুতরাং ওটাও ক্লোজড। তাহলে এ আর বি দুজনেই ক্লোজড, ওটাই লিখেছি। তাহলে ইউনিয়ন অফ টু ক্লোজ সেটস ইজ ক্লোজড, প্রথম কথা। আর সেকেন্ডলি এ ইজ বাউন্ডেড, বি ইজ অলসো বাউন্ডেড, তাই না? বিকজ এ ইজ কম্প্যাক্ট সো ইট ইজ বাউন্ডেড, বি ইজ ফাইনাইট সো ইট ইজ अगेन বাউন্ডেড। ওটার একটা তো ম্যাক্সিমাল এলিমেন্ট আর মিনিমাল এলিমেন্ট আছে।
তো সেটাকেই আরো জেনারেলাইজ করে যদি লিখতে চাও তাহলে আমি এইভাবে লিখেছি যে ওদের নাম ফর্ম দিয়ে দিয়েছি যে সুপ এ আর সুপ বির ম্যাক্সটাকে তুমি যদি ক্যাপিটাল এম বলে দাও আর ইনফে আর ইনফির মিনিমামটাকে যদি এম ছোট হাতের এম বলো, তাহলে তুমি যদি একটা যে কোনো এক্স নিয়ে নাও এই ইউনিয়ন বিতে, তাহলে কি কি হতে পারে? একটা কেস ওয়ান হতে পারে যে এক্সটা এ তে আছে, আর দ্বিতীয়টা হতে পারে যে এক্সটা বি তে আছে, তাই না? এক্সটা যদি এ তে থাকে তাহলে তার মানে দাঁড়াচ্ছে কি? তার মানে দাঁড়াচ্ছে যে ইনফিমাম অফ এ is less than or equal to x is less than or equal to supremum of a, right? আর ছোট হাতের এমটা কি? ইনফে আর ইনফির থেকে মিনিমাম, সুতরাং ছোট হাতের এমটা লেস দ্যান অর ইকুয়াল টু ইনফিমাম এ হবে, আর বড় হাতের এম মানে ক্যাপিটাল এম সেটা সুপ্রিমাম এর থেকে বড় হবে বিকজ ইট ইজ ম্যাক্সিমাম অফ দ্যাট। তাহলে এক্স যদি এর মধ্যে থাকে তাহলে ওটা ছোট হাতের এম থেকে বড় হাতের এম এর মধ্যে রয়েছে। একইভাবে সেম আর্গুমেন্ট ফর বি, যে না লিখেই দিচ্ছি, ঠিক আছে? যে কেস টুটা হচ্ছে যে তোমার যদি এক্সটা বি এর মধ্যে থাকে তাহলে সেখান থেকে তুমি কনক্লুড করতে পারছো যে লিটল এম ইজ লেস দ্যান অর ইকুয়াল টু ইনফিমাম বি is less than or equal to x is less than or equal to supremum b, and that is less than or equal to capital M, right? Because of the choice of capital M and little m. তাহলে এক্সটা যেখানেই থাকুক না কেন, এতে থাকুক অথবা বিতে থাকুক, ওটা ছোট হাতের এম থেকে বড় হাতের এম এই জায়গার মধ্যে থাকতে বাধ্য। সুতরাং তোমার এ ইউনিয়ন বি ইজ এ সাবসেট অফ লিটল এম টু ক্যাপিটাল এম, রাইট? তাহলে কি দাঁড়িয়ে গেল যে এ ইউনিয়ন বি ইজ বাউন্ডেড, সো ইট ইজ বাউন্ডেড অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজড, সো দেয়ারফর ইট ইজ কম্প্যাক্ট বাই হানি-বোরেল থিওরেম। ঠিক আছে? আর এখানে দেখো ফাইনাইটনেস এর ইম্পর্টেন্স খুব একটা ছিল না, বিকজ ফাইনাইট না নিয়ে তুমি যে কোনো একটা বিটাকে যে কোনো একটা কম্প্যাক্ট সেট নিয়ে নিলেও একই আর্গুমেন্ট দিতে পারতে। এ আর বি যদি দুটোই কম্প্যাক্ট হতো তাহলে দুজনেই ক্লোজড, সুতরাং ইউনিয়নটা ক্লোজড, আর দুজনেই বাউন্ডেড, সুতরাং দুজনেরই সুপ আর ইনফ এক্সিস্ট করছে, তাহলে বাকি আর্গুমেন্টটা একইভাবে ফলো করে যায়, করে তুমি প্রুভ করে দিতে পারছো যে ইফ ইউ হ্যাভ the two compact sets then their union is compact. তো আমি সেটাকে আরো জেনারেলাইজ করে বলছি যে if you look at finitely many compact sets then their union is also going to be compact. যুক্তিটা একই, ঠিক আছে? তো আমি একটা অন্যভাবে আর্গুমেন্টটা দিয়েছি যে আমি একটা ওপেন কভার নিয়ে ইত্যাদি করেছি, কিন্তু তুমি এটাকে আরো সহজভাবে কিভাবে করে ফেলতে পারো, জাস্ট আগের আর্গুমেন্টটাকে ইউজ করো যে তোমার যদি k1 k2 km কম্প্যাক্ট হয় আর তুমি যদি ক্যাপিটাল কে টাকে k1 ইউনিয়ন এটসেট্রা ইউনিয়ন km বলো, তাহলে প্রথম অবজারভেশনটা হচ্ছে যে কে টা ক্লোজড হবে, কারণ it is a finite union of closed sets, so it is closed. Secondly, তুমি ছোট হাতের m টাকে বলে দাও minimum of infimum k1 etc infimum km, মানে এই যে k1 k2 km তারা তো সব বাউন্ডেড সেটস বিকজ they are all compact, right? And তুমি চাইলে এখানে নন এমটি ঢোকাও, ঠিক আছে? একটা এমটি সেটটাকে ইউনিয়নের মধ্যে রাখবো কেন, তাই না? সাপোজ অল অফ দেম আর নন এমটি, তাহলে আমার বলতে সুবিধা হয়। আর ক্যাপিটাল এম যদি তুমি নিয়ে নাও ম্যাক্সিমাম অফ সুপ্রিমাম k1 এটসেট্রা সুপ্রিমাম km, তাহলে তুমি একদম আগে যেভাবে আলোচনা করেছো সেভাবে তুমি দেখিয়ে দিতে পারো যে ক্যাপিটাল কে যেটা ইউনিয়ন of all this is going to be a subset of the close interval little m to capital M, ঠিক আছে? তাহলে সেখান থেকে তোমার দাঁড়িয়ে যাচ্ছে কি যে capital K is also bounded, all right? So capital K is bounded, capital K is also closed, and hence it is compact. So you can just
কনক্লুড ফ্রম দেয়ার। এবারে ওই আর কি, যে আমাকে নন এম্পটি কথাটা বলতে হলো, কারণ আমার যদি যে কোনো একটা এম্পটি হয়ে যায় তাহলে ইনফ সুপের ঝামেলাটা হয়ে যাচ্ছে। সেটার জন্যই মানে তুমি যদি চাও তুমি এই অন্যভাবে প্রমাণটা করতে পারো, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেটা কিভাবে করবে, যে তুমি যেকোনো একটা ওপেন কভার অফ কে নিয়ে নাও। তাহলে যেহেতু ওটা ওপেন কভার অফ কে, ওটা ওপেন কভার অফ K1, ওপেন কভার অফ K2 এটসেট্রা, ওপেন কভার অফ Km, প্রত্যেকটার ওপেন কভার। এবার K1, K2, Km কেমন সেটস? তারা কম্প্যাক্ট সেট। তাহলে প্রত্যেকের জন্য কিছু ফাইনাইটলি মেনি মেম্বার্স পাওয়া যাবে স্ক্রিপ্ট ইউ থেকে, সো দ্যাট প্রত্যেক কেজ এর জন্য ধরো, হ্যাঁ, তাহলে কেজে উইল বি এ সাবসেট অফ দ্য ইউনিয়ন অফ দোজ ফাইনাইটলি মেনি মেম্বার্স। এবারে সেটা জে এর উপরে নির্ভর করবে, আর কটা পাওয়া যাবে সেটাও জে এর উপরে নির্ভর করবে। সেই জন্য তুমি আর ইন্ডেক্সিংটা এরকম একটু আগলি লুকিং হবে আর কি। UJ1 এটসেট্রা, UJNJ এরকম একটা পাওয়া যাচ্ছে জে এর উপরে নির্ভর করে, এনজেটাও জে এর উপরে নির্ভর করে, সো দ্যাট কেজে ইজ এ সাবসেট অফ দিস। তাহলে K1 যদি এরকম একটা ফাইনাইটলি মেনির সাবসেট হয়, K2 টা ফাইনাইটলি মেনি জিনিসের সাবসেট হয়, এরকম করে Km টা যদি ফাইনাইটলি মেনি জিনিসের সাবসেট হয়, তাহলে তোমার ফাইনাইটলি মেনি জিনিস আছে K1, K2 এটসেট্রা Km, আর প্রত্যেকটাই তোমার ফাইনাইটলি মেনি ওপেন সেটস দিয়ে কভার্ড হয়ে যাচ্ছে। তাহলে টোটাল নাম্বার অফ ওপেন সেটস রিকোয়ার্ড টু কভার দ্য ইউনিয়ন ইজ অলসো গোয়িং টু বি ফাইনাইট। So what are you getting is that script U has a finite subcover. Therefore, K is compact. So this proof is also perfectly all right. আর এখানে তোমার ওই emptiness ইত্যাদি নিয়ে কেয়ারফুল হতে হয় না। আর না হলে তুমি এরকম যেভাবে আমি এক্ষুনি পেনে লিখলাম সেভাবেও করে দিতে পারো। ঠিক আছে? তাহলে যেই তুমি ফাইনাইট ইউনিয়নের কথাটা বললে, অমনি তোমার প্রশ্ন চলে আসে যে আমার ইনফাইনাইট ইউনিয়ন যদি নিই তাহলে কি হবে? তাহলে আশা করা যেতে পারে যে কম্প্যাক্ট হবে না। তার কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে ইনফাইনাইট ইউনিয়ন অফ ক্লোজ সেট ক্লোজ নাই হতে পারে, রাইট? তো সেটার জন্যই আমরা এক্সপেক্ট করতে পারি, আর সেটাই আমি এক্সাম্পল হিসেবে দিয়েওছি, যে আমি জাস্ট আমার রিয়েল লাইনের ওপরে আমি আমার সেটস যেটা কনসিডার করছি সেটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল 0 থেকে 1, তারপরে 0 থেকে 2, 0 থেকে 3 and so on, right? So in general 0 থেকে n. So this is my choice of the family of compact sets. যে কোনো ইন্ডিভিজুয়ালি তুমি যদি দেখো তাহলে প্রত্যেকটা পজিটিভ ইন্টিজার n এর জন্য ক্লোজ ইন্টারভাল 0n is a closed and bounded interval and hence compact, right? So every in is compact. But if you look at the union, what will you get? You will get the non-negative real axis 0 to infinity. এইটা কিন্তু আর কম্প্যাক্ট হতে পারে না, তার কারণ হচ্ছে এটা আনবাউন্ডেড হয়ে যাচ্ছে। Since it is an unbounded set, so it is not compact. That is what your conclusion is. Okay. So if you take an arbitrary union of compact sets, it may not be compact. Okay. Can it be compact? Obviously it can be compact, তাই না? কারণ if you just look at 0, 1 union 0 half, union 0 1/3, union etc., union 0 1 by n etc., then what is the union? Union is the largest one, so that is just equal to 0 1, and that is a compact set. So if you take an arbitrary union of compact sets, it may be compact and it may not be compact. So here it is compact, and যে এক্সাম্পলটা টাইপড ফর্মে স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটাতে কম্প্যাক্ট হচ্ছে না। ওকে, so next result, related result is that arbitrary intersection of compact sets is compact. Okay, so this is also just straightforward. তুমি যদি যে কোনো একটা ফ্যামিলি অফ কম্প্যাক্ট সেটস নিয়ে নাও আর তার যদি ইন্টারসেকশনকে কে বলো, তাহলে কে এর সম্বন্ধে প্রথম বক্তব্য যেটা রাখা যাচ্ছে যে কেটা ক্লোজড হবে। Arbitrary intersection of closed subsets is closed, and each of these k alpha is closed because they are all compact. So therefore k is also closed,
and K is a subset of a compact set, right? K is a subset of K alpha for every alpha, and therefore K is compact. So just straightforward. So if you take the arbitrary intersection of compact set, it will always be compact. Okay. So maybe let us just stop at this point. We need to do a few more examples, which we will continue in the next lecture.